নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়ে চলে এসেছি কাতলা মাছ। তো আজকে আমি বানাবো কাতলা মাছের দই কাতলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস মাছ। আমার যেমন যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিয়েছি, এবং এখানে আমি মাছের মধ্যে বেশ ভালোভাবে হলুদ মাখিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি লবণ। এবার এই লবণ হলুদ দিয়ে বেশ আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখাবো। এই রেসিপির জন্যে মাছ এটা কিন্তু বেশ ভালোভাবে মাখাতে হবে। তো এখানে আমি ভালোভাবে বেশ মেখে নিচ্ছি মাছগুলো। নুন, হলুদ আর তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিক কীরকমভাবে মাখাচ্ছি। খুব বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এই মাছের ভিতরে লাগে। এবারে আমি এই মাছটাকে বেশ ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এই মাছটাকে রেস্টের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর এখানে আমি একটা চলুন তাহলে মশলা তৈরি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে। তো এখানে আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটা মিক্সচার মেশিনের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কয়েকটা স্লাইস আদা, আর নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর নিচ্ছি পোস্তদানা। আজ স্বাদ মতো ঝালটা আপনারা বুঝিয়ে সুজিয়ে দিবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি দিবেন। আর দিয়ে দিচ্ছি সর্ষে। তো এখন চলুন এগুলো আমি পেস্ট করে নিই। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই খুব সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। এখন আমি মাছগুলোকে ফ্রাই করছি, লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছ তলাতে লেগে না যায়। এবারে আমি গরম তেলে মাছ ছেড়ে মাছ উপিট করে বেশ ভালোভাবে ভেজে তুলব। এই দই কাতলাটা খেতে কিন্তু খুব অসম্ভব সুন্দর হয়েছিল। একবার এরকমভাবে বানিয়ে খাবেন। এই মাছে ভাতে বাঙালিদের এরকম মাছ রান্না প্রতিদিনই মাছ খাওয়া হয়। তো এইরকম যদি নিত্য নতুন রান্না খাওয়া হয় তাহলে মাছ খাওয়ার ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমার মাছের একটা পিঠ হয়ে গেছে, দেখছেন আমি কীরকম লাল লাল করে ভেজেছি। আপনারা যদি না চান এর থেকে কমও ভেজে নিতে পারেন। এখন আমি মাছগুলো আবার আরেক পিঠ বেশ ভালোভাবে ভেজে নেব। বাঙালিদের এই মাছে ভাতে বাঙালিদের এইরকমভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে মাছ খাওয়ার ইন্টারেস্টটা আরও হচ্ছে, সে কাতলাই হোক আর রুইয়ে হোক বা ইলিশে। বাঙালিরা কিন্তু মাছ পেলে আর ছাড়ে না। তাহলে দেখবেন ভাতের খিদাটা আরও দুগুণ হয়ে যায়। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেই আমি এবারে ফোড়ন দিয়ে দেবো কিছু গরম মশলা। এই ধরুন শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর কয়েক টুকরো গোলমরিচ। এখন আমি ওগুলো যতক্ষণ না একটু সুগন্ধ বেরোয় ততক্ষণ অপেক্ষা করি। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ কিন্তু এখানে হালকা আঁচে ভাজবেন। যে কোনো সবজি যদি পেঁয়াজ হালকা আঁচে ভাজানো হয় তার টেস্টেই আলাদা হয়। এই হালকা আঁচে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি
মানে সিদ্ধ হয় আর আবার ভিতর থেকে ফ্রাই হয়ে আসে। আর যদি ডিপ হিটে ভাজানো হয় তাহলে পেঁয়াজের স্বাদ একদমই আসবে না এবং পেঁয়াজ করে যাবে। এখানে আমি পেঁয়াজ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমার সেই পেস্টটা আমি বানিয়ে রেখেছি, সমস্ত মশলার পেস্ট একসাথে দিয়ে দেবো। এখন আমি মশলা পেস্ট দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করবো, কষতে থাকবো যতক্ষণ না মশলা তেল ছেড়ে। বেশ ভালোভাবে কষতে হবে। এখানে কিন্তু একটা টিপস, এইভাবেই নাড়াতে হবে, কারণ কাজু দিয়ে আছে, কাজু দেওয়ার জন্য তলাতে ধরে যেতে পারে। আর দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে আমি কষাতে থাকবো এবং যেসব মশলা তলায় খুব বেশি ধরে না যায় ওই জন্যে আমি সামান্য জল দিয়ে দেবো, কেননা মশলাটা তলায় লেগে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ। সরি, আমি জলটা এখন দিইনি। এইবারে এই যে আমার যে মিক্সচার মেশিনে বাটি ধোয়া জলটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আপনাদেরকে আমি জলটা দেওয়ার আগেই বলেছি, কিন্তু আমি দিয়েছি জলটা পরে। এবার এরকমভাবে এবারে হালকা আছে বেশ ভালোভাবে কষতে হবে, কেননা যেহেতু এখানে রসুন দেওয়া আছে, রসুনের গন্ধটা দিতে একটু সময় লাগে। তো এখানে আমার মশলা কষা হয়ে গেলে তো এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই দই কাতলা বানিয়ে দেখবেন বা খেয়ে দেখবেন। এখানে আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে দইটা আমি ফেটে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ফেটানো টক দই। এবং দই দিয়ে খুব তাড়াতাড়ি নাড়াতে হবে, তা নাহলে দইটা আবার কেটে যাবে। দই দিয়ে খুব তাড়াতাড়ি না নাড়ালে দই কেটে যায়, তখন এর স্বাদ কিন্তু ভালো হয় না। দই দিয়ে আমি বেশ ভালো খানিকক্ষণ নাড়াচাড়া করে এই দই কাতলাটা কিন্তু খেতে হয়েছিল একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম দই কাতলা দেওয়ানো হয় ঠিক সেই রকমই। খুব সুন্দর স্বাদ হয়েছে। ভয়েসটা পরে দিচ্ছি তো তাই স্বাদটার কথা আমি বলতে পারছি। কি বলবো, খুব সুন্দর স্বাদ হয়েছে। মশলা এখন আমার কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বুঝে সুঝিয়ে দিবেন, কেন খুব বেশি দিবেন না। এখানে যে মাছের ঝোলের যে আপনারা যেরকমভাবে গ্রেভি খেতে চান সেরকমভাবে গ্রেভিতে জল দিবেন। এখন আমি এবারে যতক্ষণ না আমার এই মাছের ঝোলের জাল চলে আসে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। একটা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে জাল খুব তাড়াতাড়ি হবে। এখন দেখতে পাচ্ছি আমার মাছে জাল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা সমস্ত কাতলা মাছ দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর পাশের বেল আইকনটিকে অন রাখুন, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সামনে। তাহলে
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই দই কাতলা রেসিপি। এরকমভাবে এবারে আমি তুলে নেব। তো তাহলে বন্ধুরা, আজকে আমার তৈরি হয়ে গেল দই কাতলা রেসিপি। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।